আপনি আসলে কিভাবে আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বিল্ড আপ করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন একদম ন্যাচারালি। জাস্ট কয়েকটা হ্যাবিট গ্রো করতে পারলে আপনি আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা ইনক্রিজ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি আসলে পুরুষ হতে পারেন। মূলত আমরা পুরুষ হতে পারছি না জাস্ট এই একটা হরমোনের অভাবের জন্য। সো আপনি যদি না জেনে থাকেন কী কারণে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাচ্ছে, আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা আমি ডিসকাশন করেছি কী কারণে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে, অ্যান্ড এই কমে যাওয়ার ফলে আপনি যে প্রবলেমগুলোতে পড়ছেন, অলরেডি আপনি ফেস করছেন, সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে অপটিমাইজ করতে হবে আপনার ডায়েট চার্ট অপটিমাইজ বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো হচ্ছে আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা ইনক্রিজ করতে পারে। যেমন আপনি আপনার খাবারের লিস্টে অবশ্যই রাখতে পারেন ডিম, দুধ, বাদাম এবং অলিভ অয়েল। এই ধরনের খাবার আপনার বডিকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে হেল্প করবে। নাম্বার 2, আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনার বডিতে যাতে ঘাম ঝরে এমনভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে 15 থেকে 20 মিনিট। আপনি যদি জাস্ট মর্নিং ওয়াক করছেন, হেলে দুলে হাঁটছেন, আপনার বডি থেকে কোনো সোয়েটিং হচ্ছে না, তাহলে এই ওয়ার্কআউটটা আসলে হচ্ছে না। আপনি জিমে যাচ্ছেন, জাস্ট পিকচার তুলছেন, ছবি তুলছেন, অ্যান্ড সেগুলো আপনি ইনস্টাতে বা ফেসবুকে শেয়ার করছেন, তাহলে ভাই আপনার আসলে ওয়ার্কআউট হচ্ছে না। আপনাকে সোয়েটিং করতে হবে, আপনাকে ঘামতে হবে, আপনাকে ওই লেভেলে ওয়েট লিফটিং করতে হবে বা পুশ আপ দিতে হবে বা দৌড়াতে হবে ট্রেডমিলে, যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে। নাম্বার 3, আপনার স্লিপ স্ক্যাজুয়ালটা ফিক্স করতে হবে। আপনাকে 7 ঘন্টা অ্যাটলিস্ট প্রপারলি ঘুমাতে হবে। এই 7 ঘন্টা ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। আপনি যদি প্রপারলি না ঘুমাতে পারেন রাতের বেলা, দেন আপনি কোনোভাবেই পরের দিন সকালে অ্যাক্টিভ হবেন না। আপনি কখনোই আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা ইনক্রিজ করতে পারবেন না। সো আপনাকে রাতে অবভিয়াসলি ঘুমাতে হবে, এবং ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে থেকে সব রকমের স্ক্রিন শাটডাউন করতে হবে। আপনি যে ভিডিওটা এখন রাতে দেখে থাকেন, আপনাকে এখনই শাটডাউন করতে হবে এবং 2 ঘন্টার মধ্যে ঘুমানোর চেষ্টা করতে হবে। অ্যান্ড ঘুম থেকে ওঠা মাত্রই মোবাইল স্ক্রিনটা দেখা যাবে না। অ্যাটলিস্ট 1 ঘন্টা পরে আপনাকে মোবাইলের স্ক্রিনে হাত দিতে হবে। সো আপনার স্লিপ স্ক্যাজুলটাকে ফিক্স রাখতে হবে, অ্যান্ড রেগুলারলি আপনাকে 7 ঘন্টা ঘুমাতে হবে। নাম্বার 4, রিডিউস ইয়োর স্ট্রেস। আই নো এই পয়েন্টটা এতটাও সহজ না যে আপনি আপনার লাইফের সব স্ট্রেসগুলোকে কমিয়ে ফেলতে পারেন। বাট স্ট্রেস কিন্তু দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ডিস্ট্রেস, একটা হচ্ছে ইউ স্ট্রেস হচ্ছে আপনাকে ডেভেলপ করতে হেল্প করে। আপনার লাইফে ডেভেলপমেন্ট আসে, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট আসে। সো আপনি যখন কোনো কাজে স্ট্রেস ফিল করছেন, আপনি একটু পজ নেন, কিছুক্ষণ ব্রিদিং এক্সারসাইজ করেন, আপনি কিছুক্ষণের জন্য মেডিটেশন করতে পারেন। আপনি যখন খুব স্ট্রেস আউট হয়ে যাচ্ছেন, কিছুক্ষণ ব্রেক নিয়ে আপনি বই পড়তে পারেন, মিউজিক শুনতে পারেন, মানুষের সাথে কনভারসেশন করতে পারেন, সোশ্যালাইজেশনটাকে ইমপ্রুভ করতে পারেন। এই কাজগুলো আপনার যে স্ট্রেসটা আছে সেই স্ট্রেসটাকে কমাতে পারে, অ্যান্ড আপনার ভেতরে স্ট্রেসটাকে ডেভেলপ করতে পারে। যে কোনো একটা কাজ করতে হবে, মানুষের সাথে কথা বললে আপনি দেখবেন আপনার অনেক থটস পপ আপ করছে, আপনার অনেক আইডিয়া জেনারেট হবে। সো স্ট্রেস রিডিউস করা একমাত্র ওয়ে হচ্ছে মেডিটেশন করা, যোগা করা, ব্রিদিং এক্সারসাইজ করা, বই পড়া, মিউজিক শোনা, কারোর সাথে কথা বলা। এইগুলোর থ্রুতে আপনি অনেক ক্ষেত্রে আপনি স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারেন। অ্যান্ড যখনই আপনি আপনার স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারবেন, আপনি দেখবেন আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বিল্ড আপ হচ্ছে বা ইনক্রিজ করছে। নাম্বার 5, আপনি যদি ম্যারিড পারসন হয়ে থাকেন, আপনি আপনার সেক্সুয়াল লাইফে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন। আপনি যদি সেক্সুয়াল লাইফে অ্যাক্টিভ না থাকেন, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা আরও বেশি ডিক্রিজ করবে। যতটুকু সম্ভব আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেন অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অ্যান্ড আপনাদের মধ্যে ফোর প্লে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলোকে ইমপ্রুভ করেন, অ্যাক্টিভ রাখেন। নাম্বার 6, ভিটামিন ডি ইনক্রিজ করেন। আপনি সানলাইট এক্সপোজার বাড়ান। আপনি সারাদিন রুমে থাকবেন না, আপনি ঘর থেকে বের হন, সকাল 10টার আগে ঘর থেকে বের হয়ে সানলাইটের কাছে যান, হাঁটেন, গল্প করেন, ঘুরেন ফিরেন, মানুষের সাথে কথা বলেন। মূল কথা হলো আপনার স্কিনে যাতে সূর্যের আলো স্পর্শ করতে পারে। উইদাউট সান আপনি আসলে ভিটামিন ডি কখনোই ইনক্রিজ করতে পারবেন না। আপনি যতই ক্যাপসুল খান না কেন, আপনি ক্যাপসুল খেয়ে ভিটামিন ডি কখনোই ইনক্রিজ করতে পারবেন না। সো ভিটামিন ডি যদি ইনক্রিজ করতে চান, আপনাকে ডেফিনেটলি ফ্রিতে সূর্যের আলোর কাছে যে বসে থাকতে হবে। কিছুই না, আপনি সিম্পলি সকাল 10টার আগে সূর্যের আলোতে যে বসে থাকেন, হাঁটাচলা করেন, আপনি অটোমেটিক্যালি ফিল করবেন আপনার ভেতরে চেঞ্জেস আসা শুরু করেছে। ফাইনালি যে পয়েন্টটা বলবো, কিছু কিছু খাবার অ্যাভয়েড করেন, প্রসেস ফুড অ্যাভয়েড করেন, ফাস্ট ফুড অ্যাভয়েড করেন, সুগার কমিয়ে ফেলেন। যে খাবারগুলো আসলে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কমিয়ে ফেলে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করেন। বাইরে জাঙ্ক ফুড অ্যাভয়েড করেন। আপনি যদি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করে রাখতে পারেন, আপনি দেখবেন উইদিন 3
মান্থস আপনি আপনার ভেতরে ওই এনার্জি খুঁজে পাচ্ছেন, যে এনার্জিটা আসলে আজ থেকে 50 বছর আগে একটা পুরুষের মাঝে ছিল, যা আজকে 2025 সালে একটা পুরুষের মাঝে দেখা যায় না। আপনি সেই স্ট্যামিনা খুঁজে পাবেন, যে স্ট্যামিনা 50 বছর আগে একটা পুরুষের মাঝে ছিল, যা এখন বর্তমানে দেখা যায় না। আপনি যদি এই কয়েকটা পয়েন্ট মেনটেন করতে পারেন রেগুলার বেসিসে, আমি ইনশাআল্লাহ বিলিভ করি আপনার ভেতরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বিল্ড আপ হবে, বুস্ট আপ হবে, অ্যান্ড আপনি একজন ছেলে থেকে পুরুষ হতে পারবেন।